যে কোনো নেয়ামতের শুকর আদায় করা জরুরি। নেয়ামত বলতে আমাদের চিন্তায় সাধারণত ওগুলোই আসে যেগুলো আমরা নগদ দুনিয়াতে ভোগ করি। ভালো খেতে পেরেছি, মনে করি যে আল্লাহর নেয়ামত ভোগ করেছি। ভালো পোশাক পরতে পেরেছি, মনে করি যে আল্লাহর নেয়ামত ভোগ করতেছি। ভালো বাড়িতে থাকতে পারি, মনে হয় যে আল্লাহর নেয়ামতে আছি। ভালো গাড়িতে চড়তে পারি, মনে করি যে আল্লাহর নেয়ামতে আছি। ছেলে পেলে পড়াশোনা করে বড় চাকরি পেয়েছে, মনে হয় যে ভালো নেয়ামতে আছে। অর্থাৎ দুনিয়ার হিসাবে যেগুলো কাম্য এবং চাহিদার বিষয়, সেগুলো পাওয়ার পরে মনে করি যে নেয়ামত ভোগ করতেছি। কিন্তু নামাজ যে পড়তে পারতেছি, এটাও যে আল্লাহর নেয়ামত। মসজিদে হাজির হতে পেরেছি, এটাও যে আল্লাহর নেয়ামত। ঘুম থেকে ওঠার পরে দোয়া করতে পারতেছি, এটাও যে আল্লাহর নেয়ামত। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া মুখে এসেছে, এটাও যে আল্লাহর নেয়ামত। এই বিষয়গুলো আমাদের চিন্তায় থাকে না। এগুলো তো বড় নেয়ামত। ছোট নেয়ামত না বড় নেয়ামত? ছোট কোনটা? যেটা সাময়িক। বড় কোনটা? যেটা চিরস্থায়ী, স্বাভাবিক। ছোট কোনটা? যেটা সাময়িক, আর বড় চিরস্থায়ী। তো আল্লাহ তাআলা নেক আমলের তৌফিক দিচ্ছেন, এটা তো হলো চিরস্থায়ী জীবনকে সুন্দর করার ব্যবস্থা। চিরস্থায়ী জীবন বলতে আখিরাতের জীবন শুধুমাত্র নয়। চিরস্থায়ী জীবন বলতে দুনিয়ার জীবন থেকে শুরু করে অনন্ত অসীমকালের জীবন। এই কথাটা আমরা বুঝি না। আমরা জীবন দুইটাকে আলাদা করে ফেলেছি। দুনিয়ার জীবনকে আলাদাভাবে চিন্তা করি, আখিরাতের জীবনকে আলাদাভাবে চিন্তা করি। এই জন্য অনেক জায়গায় ভুল হয়ে গেছে। চিন্তা করার দরকার ছিল জীবন তো একটাই, এটার স্টেশন বদল হচ্ছে। জীবন কয়টা? একটা। কি বদল হচ্ছে? স্টেশন বদল হচ্ছে। রুহের জগৎ থেকে মায়ের পেটে, সেখান থেকে দুনিয়ার বুকে, এরপরে আবার মাটির পেটে, এরপরে হাসরের মাঠে। সেখান থেকে হয় জান্নাতে অথবা জাহান্নামে। জীবন তো একটাই। এটা যদি বুঝতাম, তাহলে আমরা যখন ভবিষ্যৎ কথাটা বলতাম, ফিউচার, ভবিষ্যৎ, তখন একসঙ্গে আজকে থেকে নিয়ে এই মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনটা, এরপরে মৃত্যুর পরের যে জীবনটা, সবটা একসঙ্গে আসত। এখন আমরা একসঙ্গে আনি না। আমরা ভবিষ্যৎ বললে বুঝি কেবল মৃত্যুর আগ পর্যন্ত যে জীবনটা, সেইটার ভবিষ্যৎ। এই জন্য একটা ছেলেকে তার মা বাবা অনেক সময় দেখা যায় যে একটু কোরআন পড়া শেখাতে গেলে তার এই দুনিয়ার পড়ার ক্ষতি হবে। মানে সে যে স্কুলে পড়তেছে, এই পড়াটা ক্ষতিগ্রস্ত হবে। বা যে লেভেলে স্কুলে দিতে চায়, কথার কথা ইংলিশ মিডিয়ামে দিতে চায়, সেখানের সবকিছু ঠিক রাখতে হলে কোরআন পড়ার সময় নেই, বাদ কোরআন পড়া। এই বাচ্চাকে ছোট বয়সে যে একটু দিন শিখাবে, ইসলাম শিখাবে, এটা বাদ। কেন? বাচ্চার ফিউচারটা যেন সুন্দর হয়, ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। এই গার্ডিয়ানের মাথায় ভবিষ্যৎ বলতে কোনটা বুঝেছেন উনি? সবটা বুঝছেন না সামান্য বুঝছেন? সামান্য বুঝছেন। সবটা বুঝলে তো দুনিয়ার এই যে অংশটা আছে, এটা সহ পরেরটা সহ বুঝতেন। কিন্তু উনি বুঝছেন কোনটা? শুধু মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, ওইটা, অর্থাৎ দুনিয়ার জীবনটাকে বুঝছেন। তো আখিরাত কি? অতীত না ভবিষ্যৎ? মৃত্যুর পরের যে জীবন, এটা কি? অতীত।
বর্তমান না ভবিষ্যৎ? এটাও তো ভবিষ্যতের ভেতরে আছে, এবং এটা ভবিষ্যতের বড় অংশটা, ভবিষ্যতের বড় অংশ। এর মানে হচ্ছে আমরা বর্তমানে আছি, সামনে জীবনের সবটাই ভবিষ্যৎ, ওই ভবিষ্যতের একটা ক্ষুদ্র অংশ দুনিয়ায় কাটাইতেছি, আর বাকিটা সব কই? আখিরাত। এই হিসাবে প্রত্যেক মা বাবা চিন্তা করার দরকার যে আমার সন্তানের ভবিষ্যৎ শুধু দুনিয়ার না, দুনিয়া প্লাস আখিরাত। এখন একসঙ্গে এই ভবিষ্যৎ গড়তে হবে। তো একসঙ্গে গড়ার জন্য কি করতে হবে? আগে দিন শিখাইতে হবে। দিন শেখানোর পরে যদি আপনি এবার দুনিয়ার লাইনে বড় করতে চান, ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, বানাইতে পারেন, সমস্যা। আর যদি বলেন যে না, আমি শুধু আখিরাতের জন্য দিয়ে দেব, তাহলেও দুনিয়ার ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে তা না। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে বড় হলে তার জীবন যেমন সুন্দর হয়, সম্মানী হয়, সুখের হয়, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হলে কি তার দুনিয়ার জীবন সুন্দর হবে না, সুখের হবে না? হবে না? যদি না হয় তাহলে এটা আমাদের বিশ্বাসের দুর্বলতা, ইমানের দুর্বলতা। বিশ্বাসের দুর্বলতা এবং ইমানের দুর্বলতা। মেধাবী ছেলেগুলো যদি কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেম হয়, তাহলে এরা ডাক্তার হয়ে যে কেরিয়ার করতে পারতো তার চেয়ে সুন্দর কেরিয়ার করে ফেলবে। দুনিয়ার জীবনও তাদের অনেক সুন্দর হবে, বিকশিত হবে, সম্মানিত হবে। ডাক্তার হলে যদি সীমিত মানুষ চিনত, এখন তাকে অসংখ্য মানুষে চিনবে, সম্মান করবে। এটা যদিও লক্ষ্য না, উদ্দেশ্য না। এই জন্য এই বিষয়গুলো আমাদের চিন্তায় রাখতে হবে। আখিরাত নিয়ে ভাবার দরকার, চিন্তা করার দরকার, ফিকির করার দরকার। সমস্যাটা হচ্ছে আমাদের সমস্ত ফিকির, সমস্ত চিন্তা শুধু কি নিয়ে? দুনিয়া নিয়ে। নিজেদের ব্যাপারেও, নিজেদের সন্তানদের ব্যাপারেও সমস্ত চিন্তা কি নিয়ে? বলেন না, কি নিয়ে? মেয়ে বিয়ে দেবে, তাও ছেলে কি চাকরি করে সেটা দেখে। যদি চাকরি করছে তা হয়ে গেছে। এখন এই আল্লাহর বান্দা যে চাকরি করতেছে, হারাম চাকরি, সমস্ত ইনকাম হারাম, ঘুষের উপর নির্ভর, অথবা ঘুষের উপর নির্ভর না হলেও সুদের চাকরি, সুদী প্রতিষ্ঠানে চাকরি, সুদী ব্যাংকে চাকরি। তারপরেও মেয়ে বিয়ে দিতে কোনো সংকোচ নেই। কেন? ছেলে চাকরি করে। কিন্তু একজন ইমানদার, একজন মুসলিম, তার তো চিন্তা করার দরকার ছিল যে আমি ছেলেটাকে যার হাতে তুলে দিতেছি, সে যদি তারে হারাম খাওয়ায়, তার তো সব শেষ। হারাম খায় আবাদত করলে কবুল হবে নাকি? দেখার দরকার ছিল ছেলে দিনদার কিনা। এই জন্য এই কুমিল্লা এলাকায়, লাকসাম এলাকায় একজন অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। উনি বলতেন যে জামাই নির্বাচন করলে মসজিদে গিয়া দেখবা কোন যুবকের নামাজ সবচেয়ে সুন্দর, কোন যুবকের নামাজ সবচেয়ে সুন্দর, তাকে সিলেক্ট করবে। এর মানে ও কি শুধু নামাজই পড়ে আর কিছু করে না? নামাজও পড়বে, দুনিয়ার যা করা তাও তো করবে, কিন্তু যার নামাজ ঠিক, তার সব ঠিক থাকবে, সবকিছুর মধ্যে ব্যালেন্স থাকবে। তো উনি যে কথাটা বলেছেন, এটা একেবারে যে আবেগ থেকে বলেছেন তা না, এটার ভিত্তি আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্না হাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। নিজের গভর্নরদেরকে উদ্দেশ্য করে বলতেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। তোমরা যারা গভর্নর, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করো, অনেক বড় দায়িত্ব, সরকারি অনেক বড় দায়িত্ব, কিন্তু আমি বলি যে তোমাদের সবচেয়ে বড় দায়িত্বের ব্যাপারটা হচ্ছে ৫ ওয়াক্তের সালাত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা, যে নামাজ ঠিক রাখে, যত্ন সহকারে পড়ে, হাফিজা দীনাহু, সে সব কিছু ঠিক রাখবে, তার ইবাদত ঠিক, মুআমালা ঠিক, মুআশারা ঠিক, লেনদেন ঠিক, আখলাক ঠিক, সব ঠিক, তার দ্বারা সবাই উপকার পাবে।
কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা কেউ হয়রানির শিকার হবে না। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহু আদিয়া। আর যে ব্যক্তি নামাজ ঠিক রাখে না, সে অন্যগুলো ঠিক রাখবে না। এই যে আজকাল সরকারি অফিসে সাধারণ মানুষ গিয়া খুব সুন্দর করে তো কাজ উদ্ধার করে নিয়ে আসতে পারে নাকি? না হয়রানি শেষ নেই? হয়রানি কি নাই? শেষ নেই। এই হয়রানি কেন? সরকারি অফিসগুলোতে সব অশিক্ষিত লোকেরা বসা, না কিনা শিক্ষিত লোক? কথা বলেন না। অশিক্ষিত গন্ডমূর্খ লোক বসা, যারা কাজ পারে না এই জন্য দেরি হয়। এরা শিক্ষিত লোক। অভাব কোন জায়গায়? অভাব ওই যে আল্লাহর গোলাম হয় নাই তো, এই জন্য। তো সালাদ দিয়া, নামাজ দিয়া ওইটা বোঝা যায় সে আল্লাহর গোলাম। যে আল্লাহর গোলাম, সে নিজেও ঠিক থাকবে, অন্যদেরকেও স্বস্তি দেবে, অন্যদের উপকার করবে, ক্ষতি করবে না, কষ্ট দিবে না, অযথা হয়রান করবে না। কারণ তার বিশ্বাস আছে, আমি যদি আল্লাহর বান্দাদেরকে সহজে উদ্ধার করি, আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবেন। আমি যদি আল্লাহর বান্দাদেরকে পেরেশান করি, আল্লাহ আমাকে পেরেশানির মধ্যে রাখবেন। এই জন্য দেখবেন এই ভালো মানুষগুলোর জীবন কেমন যেন খুব সহজে সুন্দরভাবে কাটে। আর যারা ওই রকম প্রতারক জায়গায় জায়গায় বসে আছে, সরকারি বেতনও পাচ্ছে, আবার ঘুষের জন্য ফাইল আটকায় রাখতেছে, মানুষকে নানান দিক থেকে হয়রান আর পেরেশান করতেছে, খবর নিয়ে দেখেন তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবনে শুধু পেরেশানি আর পেরেশানি। তুমি আল্লাহর বান্দাদেরকে পেরেশান রাখবা, আর আল্লাহ তোমাকে পেরেশানি মুক্ত রাখবেন, এটা আশা করো কিভাবে? এই জন্য দিন আগে, ইমান আগে। এগুলো ঠিক, সব ঠিক। এগুলো ঠিক নাই, কিছুই কি থাকবে না? ঠিক থাকবে না। তো এটা রাষ্ট্র, পরিবার, সব জায়গায়। এই জন্য মেয়ে বিয়ে দিতে ছেলে ওই রকম ঠিক করেন যে আখেরাতে চিন্তা রাখে, তাহলে আপনার ছেলে মেয়ের উপর জুলুম করবে না, আপনার মেয়ের উপর অবিচার করবে না, কারণ তার চিন্তা আছে যে কি করতে হবে, পরকালে জবাব দিতে। আপনার ছেলেকে ওই রকম আখেরাতের জন্য মানুষ বানান, আপনার ছেলেকে দিনদার বানান, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট দেবে না। আর না হইলে এই ছেলের পেছনে সারা জীবন খাটবেন, মাথার ঘাম পায়ে ফেলা, পয়সা খরচ করবেন, এই ছেলে বড় হয়ে আপনাকে আর পাত্তা দেবে না। বাস্তব বলতেছি না অবাস্তব? কথা বলেন না, বাস্তব না অবাস্তব? কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে আমরা চোখে দেখেও বিশ্বাস করতে চাই না, নিজের গায়ের উপর এনে বুঝতে চাই না যে আমারও তো এই পরিণতি হইতে পারে। এজন্য নিজেদের ছেলে মেয়ে তাদেরকে আখিরাতের জন্য তৈরি করি, পড়াশোনা করানোর ক্ষেত্রেও, চাকরির ক্ষেত্রেও, বিয়ে দেওয়ার ক্ষেত্রেও। আখিরাত যেন নষ্ট না হয়, ওইটা আমরা খেয়াল রাখি।